সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের আর্কাইভের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভবনে শুরু হয়েছিল সেই ভবন সম্পর্কে আদ্যোপান্ত জানব। আর আজকের এই পর্বটির আমরা নাম দিয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের আঁতরঘর। এখন আপনারা যে অংশটি দেখছেন এটি হচ্ছে বর্তমানের চার্চের ভবন। এটি ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের মূল ভবন। এই জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ, এখানে অভিভাবকরা আসতো বসতো এবং এই যে গেটগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই তারা বিদ্যালয়ের বিল্ডিংয়ে প্রবেশ করত। পুরো বিল্ডিংটা এখনও সাজানো গোছানো আছে। বিল্ডিংয়ের ভিতরে ঢুকেই প্রথমে এই যে ভবনটি এখন অফিস কক্ষ, এটা সেই সময় হেডমাস্টারের কক্ষ ছিল। এখন এটা নতুনভাবে সাজানো হয়েছে, রেনোভেট করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, কিন্তু উপরের অংশগুলো আগের মতোই আছে। অফিস কক্ষটি অত্যন্ত সাজানো গোছানো এবং বিল্ডিংয়ের কারুকার্যগুলো আগের মতোই আছে। দেখুন এই যে দরজার যে গঠন বা নকশা, যে ডিজাইনগুলো আগের মতোই আছে এবং কিছু কিছু দরজা এবং জানালাতে আগের দিনের যে রঙিন কাজ সেগুলো এখনও লাগানো আছে। অনেকটা ভুলভুলিয়া টাইপের যে রঙিন কাজগুলো সেগুলো এখনও দেখা যাচ্ছে। দেয়ালগুলো কিছুটা অমসৃণ হলেও সৌন্দর্য এখনও আগের মতোই অটুট। এখন ঠিক তার অপোজিট দিকে যে রুমটায় ঢুকছি এটাই তখনকার সময়ে শিক্ষকরা বসতো বা শিক্ষক মিলনায়তনও বলতে পারি, তাদের বসার স্থান ছিল। এই যে যে কাজগুলো দেখছেন এগুলো সেই ব্রিটিশ পিরিয়ডেরই কাজ, এগুলো এখনও সেরকমই আছে। এই ধরনের কাজ এখন পাওয়া যায় কি না এটা আমার জানা নেই। আমি ইন্ডিয়ার কয়েকটি মিউজিয়ামে এবং বিশেষ কিছু রাজমহলে এখানে দেখেছিলাম এই ধরনের কাজগুলো। এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যদিও এটি ভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, কারণ এখানে এখন চার্চের কার্যক্রম চলে, তবে একসময় এই জায়গাটায় শিক্ষকরা বসতো বা শিক্ষকদের একটা মিলনস্থল হিসাবে এটা বিবেচিত হতো। পুরো রুমটা এখনও সাজানো গোছানো, দেয়ালগুলো এখনও সেরকম চকচক করছে এবং এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট এত সুন্দর যে আমরা যখন প্রবেশ করেছি গরমের সময় তারপরও ঠান্ডা, বাইরের থেকে এখানে অন্তত 4 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম। এই বিল্ডিং এর মাঝের এই অংশটি এটি দেখতে পাচ্ছেন একটা বড় প্যাসেজ মতো, এখন এখানে একটা অডিটোরিয়ামের মতো স্থান আছে, ছোটোখাটো সমাবেশ এখানে হয়। দেখতে পাচ্ছেন আপনারা মঞ্চের অংশটি, মাঝামাঝি এই জায়গাটা বলতে পারেন যে ভবনের একবারে কেন্দ্রীয় অংশ।